আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি একটা ভিডিও করেছিলাম আমার সুজুকি এফআই ডিক্স 1000 কিলোমিটার কমপ্লিট হওয়ার পরে। তো সেই ভিডিও থেকে অনেকেই অনেক কোশ্চেন করছে, অনেকেই বলছি, কিন্তু কিছু অনেকেই বলতে পারিনি, সেজন্য এই আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি। তো সেটা হচ্ছে যে আমাকে অনেকেই জিজ্ঞেস করছে ডিক্স কিস কিস করে। সুজুকি এফআই ডিক্সে প্রবলেম বেশ ভালোই পাওয়া যায় নতুন অবস্থাতেই। তো ডিস্ক কিসকিস করে এটা আসলে নতুন যে কোনো বাইকেরই ডিস্ক কিসকিস করবে, এটা স্বাভাবিক। কিছুদিন চলার পরে ওটা ঠিক হয়ে যায়, কিন্তু এই বাইকটাতে ডিস্কের প্রবলেম বের হয় ভালোই। তো সেক্ষেত্রে হচ্ছে কেনার সময় দেখে কিনতে হবে ডিস্ক টাল আছে কিনা। আর না হলে যদি কেনার পরে বুঝেন যে প্রবলেম আছে, যদি তাল কম থাকে তাহলে বাইকটা চলতে চলতে 5-7 হাজার কিলোমিটার হলেই ওটা ঠিক হয়ে যায়, ওটার কোনো প্রবলেম হয় না। প্রথম অবস্থাতে একটু প্রবলেম হয়, পরে ঠিক হয়ে যায়। আর যদি বাইকের সামনে পিছনে ডিস্ক টাল বেশি থাকে তাহলে আর সেটা ঠিক হওয়া পসিবল হয় না। সেটা হয়তো ডিস্ক চেঞ্জ করতে হবে, আর না হলে ওয়ার্কশপে গিয়ে ডিস্কটা ঠিক করে আনতে হবে। এই হচ্ছে ডিস্কের কোশ্চেন ছিল, অনেকেই করেছে। এটা হচ্ছে সমাধান এইভাবে করতে হবে। আরেকটা যেটা হচ্ছে বড় প্রবলেম, বাইকটা ফার্স্ট গিয়ারে দিলে এরকম ধাক্কায়। তো এই প্রবলেমটা আমিও ফেস করছি। তো নতুন বাইক রাতে কিনে নেওয়ার পরে সকালবেলা আমি যখন বাইকটা চালাইতে গেছি তখন দেখি যে এভাবে ধাক্কাচ্ছে, এটা আসলে কি প্রবলেম। তো সবারই একটা ভালো ভালো না লাগারই কথা, নতুন বাইক কেনার পর যদি এরকম প্রথমেই ধাক্কায় ফার্স্ট গিয়ারে দিলে তাহলে ভালো লাগার কথা না। আমারটাও সেম প্রবলেম হয়েছিল। তো আমি ওই অথরাইজ সার্ভিস সেন্টারে গেলাম সুজুকির। তো সেখানে গিয়ে বললাম যে ভাই, আমার তো বাইক ধাক্কাইতেছে, কি করা যায়? তখন ওরা যেটা বললো যে আপনার বাইকের পুরা তেলটা ফেলে দিয়ে আপনি নতুন একটা পাম্প থেকে তেল ভরেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি ঠিক আছে তাই করলাম। আমার বাইকের তেল ছিল 8 লিটার 9 লিটার তেল ছিল, আমি পুরা তেলটা ফেলে দিলাম। 1 ফুটটা তেলও রাখা যাবে না, পুরা তেলটা একদম ঝাঁকায় টাকায় ফেলে দিছি। ফেলে দিয়ে আমি নতুন একটা পাম্প থেকে তেলটা ভরছি, ভরার পর আলহামদুলিল্লাহ বাইক ঠিক হয়ে গেছে, মানে আর ধাক্কায় না। তো এই প্রবলেমটা ফেস করে অনেকেই, তো তেলে প্রবলেম হইলে এরকম ধাক্কায়। আরেকটা হচ্ছে সেটা যদি এফআই তে ময়লা পড়ে, দেখা যাচ্ছে এফআই ময়লা পড়লে এটা এরকম ধাক্কাবে। এটা নতুন বাইকও হইতে পারে, পুরান বাইকও হইতে পারে। তো অনেকের বাইকের দেখা যায় যে এফআই তে ময়লা পড়ে, সেজন্য এরকম ধাক্কায়। তো এফআইটা পরিষ্কার করে নিলেই এরকম আর ধাক্কাবে না, ঠিক হয়ে যাবে। তো হচ্ছে যে ধাক্কানির ব্যাপারটা সেটা হচ্ছে এফআই প্রবলেম হবে, নাহলে তেলে প্রবলেম হবে। হয় এফআই পরিষ্কার করে নিলে ঠিক হয়ে যাবে, নাহলে তেলটা চেঞ্জ করে নিলে ঠিক হয়ে যাবে। আরেকটা বড় প্রবলেম সেটা হচ্ছে আমি নিজে ফেস করছি। আমি 20 জনকে জিজ্ঞেস করছি যে এফআই ডিক্সের ব্যাটারির কি অবস্থা। 20 জনের মধ্যে 16 জনই বলছে যে এফআই ডিক্সের ব্যাটারিটা 5000 কিলোমিটার আগেই একবার চেঞ্জ করতে হয়। তো আমি অনেক সাবধানে চালাইতাম বাইক, অনেক সুন্দর মেনটেন করতাম, কিন্তু তারপরেও 5000 4500 কিলোমিটারে আমার বাইকের এই ব্যাটারি প্রবলেম। কিভাবে বুঝলাম? ব্যাটারি সেলফ নিচ্ছে না। তারপর হচ্ছে মিটারের বাতি জলে নিবে। তো আমি ব্যাটারি নিয়ে গেলাম সার্ভিস সেন্টারে, তোরা বললো যে ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো আমি ব্যাটারিটা চেঞ্জ করে ফেলছি 4500 কিলোমিটারের পরে আমি ব্যাটারি চেঞ্জ করে ফেলছি। তো ব্যাটারি প্রবলেমটা আসলে আপনাকে মেনে নিতে হবে, কারণ হচ্ছে যে আমি মোটামুটি 20 জনকে জিজ্ঞেস করছি যে এটার ব্যাটারি কি অবস্থা। তারা 20 জনের মধ্যে 16 জনই বলছে যে 5000 কিলোমিটার যাওয়ার আগেই ব্যাটারি প্রবলেম হয়। আরেকটা হচ্ছে যে বাইকটা যখন ওয়াশ করেন, বা আমি ওয়াশ করার সময় ফেস করছি, বাইক ওয়াশ করার পর স্টার্ট নেয় না। মানে ওয়াশ করার পর যে পানি টানি যায় এদিক সেদিক, তো আর স্টার্ট নেয়। তো পুরোপুরি শুকানোর পরে বাইকটা তারপর স্টার্ট নেয়। তো আপনারা যখন ওয়াশ করবেন, ওয়াশ করার পরে বাইকটা যখন শুকাবে তখন স্টার্ট দিবেন, তখন স্টার্ট দিবে। তো আমি ভিডিও বড় করব না, আমি প্রথমেই বলছি একটা ছোট ভিডিও করব। তো এখানেই আমার আজকের ভিডিও শেষ। তো আমি একটা ফুল রিভিউ দিব এই সুজুকি এফআই ডিক্স নিয়ে। সেই ভিডিওটি একটু বড় হবে, ইনশাল্লাহ দোয়া করবেন। আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।